আগের দিন যার সাথে কথা বলেছিলাম। কেমন আছেন? ভালো আছেন? তো আগের দিন আমি বৃষ্টির কথা বলছিলাম। হ্যাঁ তো অনেক ক্ষতি, ওই তো নদীর ধারে দেখো না। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন এই যে মাছ চিংড়িগুলো জাস্ট ফেলে দিয়েছে বন্ধুরা, এই যে পচে গেছে, জাস্ট নষ্ট হয়ে গেছে। আর এই হলো নদী আমাদের। অন্য মাছ আসছে, আজকের মাছ আসছে বটে, এই নৌকা করে মাছ আসছে, কিন্তু তার পাশাপাশি এই যে প্রচুর পরিমাণে চিংড়ি যে ফেলে দিতে হচ্ছে কষ্ট করে করে, এটাও কিন্তু খুবই খুবই দুঃখের বিষয়। এবং এটা হওয়ার কথা ছিল, সেই কথা কিন্তু এই ভদ্রলোক ইনি বলেছিলেন। তো আমি দেখাবো, আমি ওই দাদার সাথে একটু কথাও বলবো, জানতে চাইবো যে এই যে জায়গাটা, এই মাছগুলো কোনো একটা ঝাঁটা দিয়ে নামিয়ে দিচ্ছেন, এর কারণ কি? সঙ্গে থাকুন। প্রচুর ক্ষতি। কত? হ্যাঁ বল। 1 কোটি টাকার ক্ষতি, 1 কোটি টাকা। 1 কোটি টাকার ক্ষতি। 1 কোটি টাকা খুব ডেঞ্জারাস, এখানে পুরো জায়গা স্লিপ করছে। আমি একটু দাদার সাথে কথা বলি। দাদা, একটু আপনার নামটা একটু বলুন। শেখ শামসুল। তো গত দুদিন তো এখানে বৃষ্টি হচ্ছিল, কি পরিস্থিতির মধ্যে সময় কাটলো আপনাদের? আমাদের সময় বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ওই মাছ ফাছ জমা করতেছি, আচ্ছা আচ্ছা। বস্তা করতেছি, তা জলে ভিজে যাচ্ছে, সেই খাওয়া দাওয়া নেই, সারাদিন এই নদীর চরে এখানে পড়ে আছি। তা কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেল, আমরা এখন যে কি করব সেইটা এখন খুঁজে পাচ্ছি না। আমাদের এর উপরে সংসার, এই সব চিংড়ি মাছ প্রচুর ক্ষতি হয়ে গেছে। এই টেনে ব্যাগ নদীতে ফেলে দিচ্ছি, বরকম করে ফেলে দিতে হচ্ছে। বাবা, ফেলে না দিলে কি হবে? এগুলো আর হবে না। এর জন্য প্রচুর কষ্ট করে এই টিপকে ফেলে দিচ্ছি, এই ফেলে এই টেনে ফেলে দিচ্ছি হাতুড় দিয়ে, ধুতে কোদাল দিয়ে। দেখছো ব্যাপক ক্ষতি হয়েছে। তো বন্ধুরা দেখুন, যে বৃষ্টি হলে শুটকি মাছের জন্য বা প্রচুর প্রচুর ক্ষতি হয় এবং কষ্ট হয়। আমাদের এর সংসার বাবা, এর থেকেই খাইতে হবে। এই নাই হইলে আমাদের বন্ধ, কেউ টাকা দিবে না, একে দেখলে টাকা। পুরো কাদা হয়ে গেছে জাস্ট এই মাছগুলো। কোদাল দিয়ে ছাঁচতে হচ্ছে, কোদাল দিয়ে ছেঁচে ছেঁচে এই মাছগুলোকে নদীর ধারে ফেলে দিয়ে আসতে হচ্ছে। প্রচুর গ্যাসও বেরোচ্ছে, কারণ এই চিংড়ি সব পচে গেছে। এই বাঁধ বরাবর যে মানুষগুলো কোদাল দিয়ে কাজ করছেন, সবাই কিন্তু একটাই কাজ, এই পচা চিংড়িগুলোকে জাস্ট সাফ করে দেওয়া। তো বন্ধুরা, আমি দেখালাম আপনাদের যে এই এই যে 1200 যে বড় আয়লা বাঁধ, সেই বাঁধের গা বরাবর যে প্রচুর মানুষের শুটকি মাছের যে কারবার, সেই কারবার মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে, কারণ বৃষ্টি হয়েছে গত 2 দিন। আর এই বাসেদ বাবু এই পচা মাছগুলোকে এখান থেকে জাস্ট নিয়ে চলেছেন নদীর ধারে। নদীর ধারে কিন্তু এই মাছগুলোকে জাস্ট ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই মাছ পুরো পচে গেছে। এই মাছ আর খাবার উপযুক্ত নয়, কোনোভাবে কাজে লাগানো যাবে না, বরং খুবই পচা দুর্গন্ধ বেরোচ্ছে এই মাছ থেকে। তো খুবই দুঃখের কথা, কারণ আগের দিন এই বিষয়টাই আলোচনা চলছিল আমাদের, যে বৃষ্টি হলে কতটা ক্ষতি হয় এই শুটকি মাছ বা শুটকি মাছের কারবার। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আমি আরও একটু নিয়ে যাবো আপনাদেরকে সামনের দিকে, কারণ সেখানেও দেখাবো যে কী পরিমাণে মাছ বা চিংড়ি সেগুলো নষ্ট হয়েছে এবং নতুন করে কিভাবে মাছ চিংড়ি দেওয়া চলছে। তো খুব বাচ্চা বাচ্চা যা ছেলেমেয়েরা আর কি, এখানকার খুব বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু এই নদী জলে প্রচণ্ড এক্সপার্ট, কারণ খুব ছোটোবেলা থেকেই এদের সময় কাটে এই নদীর সাথে, এই ঢেউয়ের সাথে। এই যে মৎস্যজীবী মানুষ যারা আছেন, তারা সর্বক্ষণ
এই জীবনের সাথে যুক্ত থাকেন এবং এত ক্ষতি হওয়ার পরেও কিন্তু নতুন উদ্যমে নতুন কাজ চলছে, নতুন করে ফিশিং, নতুন করে চিংড়ি সেগুলো এসছে এবং শুকোতে দেওয়া হয়ে চলছে। আমি দেখাচ্ছি বন্ধু আপনাদের। তো এখানে এই চিংড়িগুলোকে জাস্ট ঢালা হচ্ছে। তো আজও প্রচুর চিংড়ি আসছে, যেহেতু পুরো জায়গা খালি হয়নি আর কি, সেহেতু হয়তো পুরো ক্ষেত্রটা নতুন চিংড়ি দেওয়া যাচ্ছে না। কিন্তু এই আরে বাবা, এটা শিমুল কাঁটা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এই চিংড়ির সাথে কিন্তু শিমুল কাঁটাও পড়েছিল। ইয়েস, শিমুল কাঁটা। আর এই চিংড়ি আসছে, আর এই ক্ষেত্রে কিন্তু নতুন করে চিংড়ি মেলার কাজ চলছে। আমি একটু দেখাবো আপনাদের। আজকের ভুড়ি চিংড়ি। তো এইভাবে আজকের চিংড়ি সেগুলো শুকোতে দেওয়ার কাজ চলছে। আর গতকালের পচা চিংড়ি দেখুন বন্ধুরা, এখানে লাট করে জমানো আছে, প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে। এগুলো হচ্ছে গত একদিন আগের যে চিংড়ি, যাতে বৃষ্টিতে সমস্ত চিংড়ি নষ্ট হয়ে গেছে বন্ধুরা। প্রচুর ক্ষতি, প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। কেউ বলছিলেন যে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে এইখানকার টোটাল মানুষের যে কারবার সেই তার উপর। দিদি ভাই, এগুলো কি পচা চিংড়ি ফেলে দেওয়া হচ্ছে? তো একটু কথা বলছি যে এই যে জায়গাটা পরিষ্কার করে দিলেন পচা চিংড়ি, তারপর কি বালি দিতে হচ্ছে, তাই তো? হ্যাঁ মানে বালি দিলে তবে জায়গাটা শুকিয়ে যাবে। হ্যাঁ। তো পচে যাওয়া যে মাছ চিংড়ি সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই বালি ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে জায়গাটা শুকিয়ে যায়। তো বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই বৃষ্টির কারণে হয়েছিল, যেগুলোকে একটু একটু করে রিকভারি করা হচ্ছে যাতে আগামী দিনে আবার নতুন করে এই শুটকি চিংড়ির কাজ করা যায়। কত মাছ দেখুন, সব নষ্ট হয়ে যাওয়া মাছ। আজকে সাফাই চলছে, এই ক্ষেত্র জুড়ে সাফাই চলছে, পচা মাছ সেগুলোকে সব ফেলে দেওয়া হচ্ছে। নতুন করে যে চিংড়ি সেগুলো শুকনো করতে দেওয়ার কাজ চলছে। দূরে দাঁড়িয়ে আছে বন্ধুরা, দেখুন এই হলো বস্তাবন্দি শুটকি মাছ, যেটা চলে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। তো আজ রবিবার, এই রবিবারের সকালের পরিবেশ হচ্ছে মৌসুমী দ্বীপে। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমাদের এই মৌসুমী দ্বীপের বারোশোয়াল সংলগ্ন যে শুটকি ক্ষেত্র, সেখানে গত দুদিনের বৃষ্টিতে, ওয়েদার খারাপে শুটকি মাছের যে ব্যাপক ক্ষতি হয়েছে সেটা আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম। আপনাদের দেখাবার চেষ্টা করলাম যে কয়েক হাজার মানুষ যারা এই শুটকির কাজে যুক্ত, শুকো চিংড়ি বা ভুড়ি চিংড়ি তৈরির কাজে যুক্ত, তারা কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে বলার মতন না। আমাদের এই জীবিকা তো, হ্যাঁ, আমাদের এই মাছের উপরে জীবিকা 2 মাস 3 মাস কারবার করি, আচ্ছা, ব্যাস আমার ওইটাই কারবার, আমাদের আর কোনো রোজগার নেই আমাদের। ঠিক আছে দাদা, ঠিক একদিন মানে তো এটা তো 3-4 দিনের ক্ষতি বললে চলে। বেশি আরও 2 দিন বেশি ক্ষতি, 3-4 দিন বেশি ক্ষতি আরো। বেশি ক্ষতি। ও কিন্তু দাদা, এটা আরো একটা দুঃখের খবর, আগামীকাল বা পরশু দিনও কিন্তু ওয়েদার খারাপ হবে। হবে হুম আরও বেশি ক্ষতি হবে। আগামীকাল এবং আমাদের তেল সোম-মঙ্গলবার। কিছু হবে না। আচ্ছা, আমাদের যাতে তেল কম খরচা, প্রচণ্ড খরচা, তাই না? হ্যাঁ প্রচণ্ড খরচা।
সমস্যা আমাদের। ঠিক 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 ঠিক। তো যাই হোক, ভগবান করুন আগামী দিনে ওয়েদার যাতে ঠিকঠাক থাকে এবং প্রত্যেকটা মানুষ যেখানে যারা এই শুটকি মাছের বা শুটকি বা শুকো চিংড়ির সাথে যুক্ত, কেউ যেন ক্ষতির সম্মুখীন না হয়, এই আশাটা করব এবং এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি বন্ধুরা।